ট্যাগলাইনে দেখছিলেন যে ইন্ডিয়া সিরিজের বাংলাদেশ ভার্সেস ভারত ঘরের মাঠে হোম অফ ক্রিকেটে এই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে যেই দুইটা সিরিজ হওয়ার কথা ছিল ওয়ান অ্যান্ড টি20, সেটার আপডেট, লেটেস্ট আপডেটটা কি, এবং একই সাথে বাংলাদেশ সরাসরি 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে সেটা নিয়েও আসলে একটা ডিসিশন হয়ে গেছে। সেই ডিসকাশনটা করতে চাই। বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সেই আলোচনাটা, সেই সুসংবাদটা দিয়ে আলোচনা যদি করতে চাই তাহলে একটু র্যাঙ্কিং নিয়ে আলোচনা করতে হবে, কি কারণে এই ঘটনা ঘটলো এবং বাংলাদেশ আসলে বিপদে পড়ার কোনো ধরনের স্পেস ছিল কিনা অথবা এখনো বিপদে পড়ার মতো কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সেই তিনটা পয়েন্টে আলোচনা করবো। প্রথম পয়েন্ট যেটা, বাংলাদেশের এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে সবচেয়ে বড় টেনশনের জায়গা যেটা 30 সেপ্টেম্বর 2026 মধ্যে বাংলাদেশকে ওয়ানডে র্যাঙ্কিং এ টপ 8 টিমস এর মধ্যে থাকতে হবে। কিন্তু বাংলাদেশ তো আসলে টপ 8 এর মধ্যে অলরেডি নেই, তাদের র্যাঙ্কিং হচ্ছে 9 নম্বরে। এবং এই 9 নম্বরে থাকার পরও কেন আমি বলছি যে বাংলাদেশের আগামী বিশ্বকাপটা ফাইনাল হয়ে গেছে 2027 সালের অক্টোবরের 4 তারিখ থেকে নভেম্বরের 21 তারিখ পর্যন্ত নামিবিয়া, জিম্বাবুয়ে অ্যান্ড সাউথ আফ্রিকায় যে বিশ্বকাপ হবে সেই 47 দিনের আসরে বাংলাদেশ অলরেডি কোয়ালিফাইড। 9 নম্বরে থাকার পরে বাংলাদেশ কোয়ালিফাইড এই কারণ চতুর্থ যে দলটা রয়েছে এই মুহূর্তে আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ সেটা হচ্ছে সাউথ আফ্রিকা, আর স্বাগতিকরা অটোমেটিকলি খেলবে, সো তারা বাদ পড়ে যাচ্ছে। মানে ওই কম্পিটিটিভ যে 8টা দল যাদেরকে আসলে তাদের পয়েন্টস, তাদের র্যাঙ্কিং, তাদের রেটিং পয়েন্ট দিয়ে আসলে টপ 8 এ থাকতে হবে, সেই হিসাবে বাংলাদেশ অটোমেটিকলি টপ 8 এ ঢুকে যাচ্ছে। কারণ 9 বাংলাদেশ, আবার 4 সাউথ আফ্রিকা যেহেতু হোস্ট, তারা অটোমেটিকলি টপ 9 থেকে বাদ। এখন বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশ তো 9 রয়েছে, বাংলাদেশ যদি 10-এ চলে যায়, 10-এ চলে যাবার সম্ভাবনা কেন থাকলো না? বাংলাদেশ 10-এ কেন চলে যাবেই না এটা জোর করে বলা হচ্ছে। কারণ বাংলাদেশের পেছনে যেই দলটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আপনারা সবাই জানেন যে সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে তারা খেলতে পারে নাই, ওই একই কারণে টপ 10 এর মধ্যে থাকতে না পারার কারণে এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে ঠিক নাম্বার 10th টিম। এখন 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ 9 নম্বরে থাকা বাংলাদেশের থেকে মাত্র 6 পয়েন্টের দূরত্বে। দুই দলেরই সেপ্টেম্বর মাসে সিরিজ রয়েছে। এখন দুই দলেরই যদি ভিন্ন সিরিজ থাকে, বাংলাদেশ যদি সেই সিরিজে হেরে যায়, ওয়েস্ট ইন্ডিজ যদি সেখানটায় জিতে যায়, তাহলে তো আলটিমেটলি বাংলাদেশকে টপকে ওয়েস্ট ইন্ডিজের 9 হয়ে যাওয়ার কথা। যেই 9 হবার কারণে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে, সেই 9 নম্বর অবস্থান তো ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে না। সেটাও হচ্ছে না, কেন হচ্ছে না একটু এক্সপ্লেইন করি। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ রয়েছে তারা দুটা ওয়ানডে খেলবে এবং ওই পার্টিকুলার দুটা ওয়ানডেতে তারা যদি জিতেও যায়, তাদের যেই র্যাঙ্কিং পয়েন্ট বা রেটিং পয়েন্ট যেটাই বলি না কেন, সেটা হবে 77 থেকে বেড়ে 82, আর বাংলাদেশের অলরেডি পয়েন্ট হচ্ছে 83। সো তারা যদি তাদের রেস্ট অফ 2 ম্যাচেসে জয় পায়, শতভাগ জয় পায়, তারা হেরে গেলে তো আবার কমে যাবে, হোয়াইটও আসলে আরো কমে যাবে, কিন্তু তারা যদি জয় পায়, 100% জয় পায়, তাহলে তাদের টোটাল পয়েন্ট দাঁড়াবে 77 থেকে 5 বেড়ে 82। আর বাংলাদেশ যেহেতু অলরেডি 83-তে স্টে করছে, সো বাংলাদেশের আসলে এটা নিয়ে খুব বেশি প্যানিক বাটনে প্রেস করার কোনো কারণ নেই। 1 পয়েন্টে বাংলাদেশ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত এগিয়ে থাকবে। এখন বাংলাদেশেরও তো সিরিজ রয়েছে, বাংলাদেশের সাথে ভারতের যে প্রপোজড সিরিজ, যেটা লাস্ট ইয়ারে হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে এই বছরের সেপ্টেম্বরে করা হয়েছে। গতকাল ইন্ডিয়া টুডে জানিয়েছে বিসিসিআই অ্যান্ড বিসিবি তারা কানেক্টেড রয়েছে, ইন্টার কানেক্টেড মেইল চালাচালি হচ্ছে। ফাইনালি বিসিসিআই দে হ্যাভ আর্জড টু দেয়ার গভর্নমেন্ট যে এই ব্যাপারে যেন একটা দ্রুত ডিসিশন মেক করা হয়। এই যে অল দিস থিংস হ্যাপেনিং, এবং যেখানে কোথাও বলা হচ্ছে না যে এই সিরিজটা বাতিল, এই সিরিজটা হবে, সেই সিরিজ যদি প্রপোজ যে টাইম লাইন সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে হয়ে যায় এবং বাংলাদেশ যদি সেখানটায় হেরে যায়, তাহলে তো বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট নিচে নামবে, কমে যাবে। ওয়েস্ট ইন্ডিজ জিতলে যেমন ওয়েস্ট ইন্ডিজের বাড়বে, হেরে গেলে কমে যাবে, একইভাবে বাংলাদেশ যদি জয় পায় বাংলাদেশের বাড়বে, হেরে গেলে কমে যাবে। এখন ধরেন ওয়েস্ট ইন্ডিজ তাদের রেস্ট অফ 2 ম্যাচেসে জয় পেলো, আর বাংলাদেশ তাদের সেপ্টেম্বরের সিরিজে যে ম্যাচেসগুলো খেলবে এগেনস্ট ইন্ডিয়া, সেই ওয়ানডেতে, সেই 3টা ওয়ানডেতে পরাজিত হলো। এমনটা ঘটলে তো বাংলাদেশ 10-এ চলে যাবে, ওয়েস্ট ইন্ডিজ 9-এ উঠে যাবে। সেক্ষেত্রে আমি কিভাবে বলছি যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে? বলছি কারণ ভারতের সাথে যেই ডিসকাশন চলছে, যেভাবে ডিসকাশন চলছে এবং এখন পর্যন্ত যেভাবে ঘটনা প্রবাহ প্রসিড করছে, তাতে বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ার যেই প্রপোজড সিরিজ রয়েছে আপকামিং সেপ্টেম্বরে, সেটা হচ্ছে না। এবং সেপ্টেম্বরে যদি বাংলাদেশ ভারত মুখোমুখি না হয়, ওই প্রপোজ 3টা ওয়ানডে অথবা রিভাইসড 5টা ওয়ানডের যে প্রপোজালটা দেওয়া হয়েছে, কোনোটাই ধরেন হলো না,
তাহলে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট কমার কোনো সম্ভাবনা নেই। তারা ওই 83তেই স্টে করবে, যেই পয়েন্টে এই মুহূর্তে নাম্বার 9 টিম বাংলাদেশ। সো বাংলাদেশ যদি 83তে স্টে করে আর ওয়েস্ট ইন্ডিজ যদি তাদের রেস্ট অফ 2 ম্যাচেসে জয়ও পায়, তাদের 82 বেশি হবে না। সো আলটিমেটলি বাংলাদেশ দে আর কোয়ালিফাইড টু দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ ডিরেক্টলি, যেখানটায় বাংলাদেশ সরাসরি টপ 12-এর একটা দল হিসেবে অংশগ্রহণ করবে। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য সিরিজ। মানে ভারত এবং বাংলাদেশের সিরিজ কি পোস্টপোন, স্থগিত হচ্ছে? তেমনটাও না। মানে আপনাদেরকে একটু লেটেস্ট যদি জানাতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা আরেকটা রিভাইজড প্রপোজাল অথবা ডিসকাশনের মধ্যে রয়েছে অ্যাজ পার মাই কনসার্ন, এবং সেটা হচ্ছে সেপ্টেম্বরে যদি কোনো কারণে, যেহেতু দুই দেশের পলিটিক্যাল ইস্যুসগুলো এই মুহূর্তে খুব বেশি প্রকট হয়ে উঠেছে, কিছুটা হলেও ওই আইসটা ব্রেক করতে গিয়ে আবার সেটা জমাট বেঁধেছে, সো বিসিবি অ্যান্ড বিসিসিআই তার একটা নতুন রিভাইজড শিডিউল নিয়েও ডিসকাশন করছে, অ্যান্ড দ্যাট ইজ বাংলাদেশের সাউথ আফ্রিকা ট্যুরের পরে নভেম্বর ডিসেম্বরে ইউ অল নো যে বাংলাদেশ দে উইল ভিজিট সাউথ আফ্রিকা। সেখানটায় ওয়ানডে টেস্ট T20 বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এবং সেই সিরিজের পরে বাংলাদেশ যখন হোমে ব্যাক করবে, ইন্ডিয়া ডিসেম্বর জানুয়ারির ওই সময়টায় বাংলাদেশের বিপক্ষে তাদের যেই শিডিউলড সিরিজ গত বছরের অগাস্টে পোস্টপোন করে এবছরে সেপ্টেম্বরে এসেছে, সেপ্টেম্বরেও যদি সেটা না হয়, তাহলে এই বছরের ডিসেম্বর এবং 2027-এর জানুয়ারির যে উইন্ডোটা রয়েছে, সেই সময়ে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে। লং স্টোরি যদি শর্ট করি, বাংলাদেশ ভারত সিরিজ হচ্ছে, সেটা কবে হচ্ছে সেই ডেডলাইনটা নিয়ে কনফিউশনস রয়েছে, তবে সেটা সেপ্টেম্বরে হচ্ছে না বলেই আমরা এখন পর্যন্ত আভাস পাচ্ছি। এবং যেহেতু সেপ্টেম্বরে হচ্ছে না, বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট কমছে না, বাংলাদেশ 9 নম্বরের জায়গা থেকে সরছে না, 10-এ থাকা যেই দলটা বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারে তারা আর পাবে সেপ্টেম্বরের 30 তারিখের আগে আইসিসির যে কাট অফ ডেডলাইন রয়েছে 2027 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য, সেই ডেডলাইনের আগে মাত্র 2 ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ 10 নম্বরের দল যদি সেই 2 ম্যাচেও জয় পায়, তাদের পয়েন্ট 77 থেকে 5 বেড়ে হবে 82। বাংলাদেশের অলরেডি পয়েন্ট 83, 1 পয়েন্টে বাংলাদেশ এগিয়ে রয়েছে, তার মানে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা কনফার্ম। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি দ্য নিউজ ইজ, এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে বাংলাদেশের জন্য এটা একটা কানের কাছ দিয়ে গুলি যাওয়ার মতো, যে এই গুলিটা যেভাবে গেছে, বাংলাদেশ যে দিনের পর দিন ওয়ানডেতে খারাপ করেছিল এবং টানা 4টা সিরিজে জয়ের পরেও বাংলাদেশের কিন্তু একটা হাফিত্যের সিচুয়েশন, অ্যাওয়েতে গিয়ে বাংলাদেশ খারাপ করেছে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে, সেইটার সেটব্যাক হিসেবে বাংলাদেশ তাদের রেটিং পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ যদি জিম্বাবুয়ের বিপক্ষে না খারাপ করতো, তাহলে ওয়েস্ট ইন্ডিজ কেন্দ্রিক যে টেনশনটা ক্রিয়েট হয়েছে লাস্ট মোমেন্টে বাংলাদেশকে টপকে যাবার ব্যাপারে, ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে শিডিউল সিরিজ হলে হেরে গেলে বাংলাদেশের কি হতে পারে সেই সংক্রান্ত যে ইস্যুটা হয়েছে, সেটা ভাই এতটা সিরিয়াস হতো না। বাংলাদেশের জন্য শুভকামনা। 2027 ওয়ার্ল্ড কাপে সরাসরি বাছাই পর্ব খেলা লাগবে না বাংলাদেশকে, বাংলাদেশ খেলবে আর বাকি টপ 12 দলের একটা হয়ে।